समाज में बहू व बेटियों के पास कैमरा वाला मोबाइल नहीं रहेगा। ডিজিটাল যুগে যেখানে স্মার্টফোন নারী ও কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানে ভারতের একটি সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে নারীর স্বাধীনতা ও মৌলিক অধিকারের বিষয়ে। बिना कैमरा वाला जिससे बातचीत हो सके वह रख सकती है। ভারতের রাজস্থানের জালোর জেলার 15টি গ্রামে নারী ও কিশোরীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পঞ্চায়েত। আগামী 26 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এ সভার সভাপতিত্ব করেছেন 14 পট্টি সম্প্রদায়ের সভাপতি সুজন রাম চৌধুরী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে বলা হয়েছে নারীরা কেবল কিপ্যাড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘরের বাইরে বের হওয়ার সময়ও তার সাথে নিয়ে যেতে পারবেন না। তবে স্কুল পড়ুয়া মেয়েরা পড়াশোনার প্রয়োজনে ঘরের ভেতরে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন। এবং এ বিষয়ে তাদের যুক্তি, স্মার্টফোন ব্যবহারের কারণে শিশু ও কিশোরীদের মধ্যে মোবাইল আসক্তি বাড়ছে। এতে পড়াশোনার মনোযোগ কমে যাচ্ছে এবং চোখসহ স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এ বিষয়ে এত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নারী অধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীরা বলেছেন এটি সরাসরি নারীর স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। তাদের মতে মোবাইল ফোনের অপব্যবহার ঠেকাতে সচেতনতা ও নিয়ন্ত্রণ প্রয়োজন, নিষেধাজ্ঞা নয়। এমন সিদ্ধান্ত নারীদের ডিজিটাল জগৎ থেকে আরও পিছিয়ে দেবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর বদলে একে নিষিদ্ধ করা ভবিষ্যতের সামাজিক বৈষম্য আরও বাড়াতে পারে বলে মনে করছেন নারী অধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীরা। ডিজিটাল ভারতের স্বপ্নের মাঝেই তাই রাজস্থানের এই গ্রামগুলো যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, উন্নয়ন কি সবার জন্য সমান, নাকি কারো জন্য এখনও নিষিদ্ধ? ফারহানা হক, এটিএন বাংলা।